ইঞ্জিনিয়ার তুয়াই চিংমং চাক দাদার আহ্বান আপনাদের এখানে আসার জন্য। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যে বলা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। আর সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। এই শেখ হাসিনার পতনের পরে দেখা যাচ্ছে সেখানে বাঙালি অবাঙালি একটি দ্বন্দ্ব সংঘাত এবং সেখানে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা চালানো হচ্ছে। যেহেতু পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা খুবই জরুরি, ওতপ্রোতভাবে জড়িত, সেজন্যই আমাদের ইঞ্জিনিয়ার তোয়াই চিংমং চাকদাদা আজকে সেখানকার পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য এবং পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যারা বিভাজনের রাজনীতি করছে, সেখানে কুকি চীনকে লালন পালন করছে, যারা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ইঞ্জিনিয়ার তোয়াই চিংমং চাকদাদা সে আজকে একাই দাঁড়িয়ে গেছেন। তো ইঞ্জিনিয়ার তোয়াই চিংমং চাকদাদা এখানে দাঁড়ানোর পর আমরা তো আর বসে থাকতে পারি না, কারণ আমরা বাংলাদেশের নাগরিক যারা, আমরা সবাই সম্প্রীতির সাথে ঐক্য এবং সংহতির সাথে বসবাস করে আসছি। এই কুকি চীনদের পোশাক উদ্ধার করা হচ্ছে, কিন্তু যে গার্মেন্টসের মালিক এই পোশাকটি তৈরি করছেন, যে চুক্তি করেছেন, চুক্তিকারী এবং সেই উভয় মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন উভয় পক্ষের লোককে এখন গ্রেফতার করা হয় নাই। কিন্তু পোশাক আমরা দেখতে পাচ্ছি, পোশাক উদ্ধার হয়েছে 30,000, 15,000, এই পর্যন্ত 45,000 পোশাক উদ্ধার হয়েছে। কিন্তু এই 45,000 পোশাকের মধ্যে আসলে কাদের পোশাক এইটাও কিন্তু প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা হয় নাই। যে থানার এসআই কিংবা ওসি এটা উদ্ধার করেছেন, তারাও আপনার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটা আমাদের কাছে খোলাসা করছে না। এখন আমরা কি এই পার্বত্য চট্টগ্রামকে সেই কঠিন আপনার পরিস্থিতির মধ্যে রেখে দিব? আমার পার্বত্য চট্টগ্রামে বাঙালি পাহাড়ি নামক একটা শব্দ চয়ন করা হয়। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রাখতে চায় তাদেরকে আমি বলবো, আপনারা রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত হয়ে রাষ্ট্রদ্রোহিতার সামিল হচ্ছেন। কারণ এই বাঙালি পাহাড়ি শব্দ চয়ন ভারতের এজেন্ডা, আদিবাসী হচ্ছে ভারতের এজেন্ডা, উপজাতীয় ভারতের এজেন্ডা, সেটেলারও ভারতের এজেন্ডা। এই এজেন্ডাগুলো আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় আপনার অর্থনৈতিক অঞ্চল হিসেবে এখান থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কিন্তু আমরা যে পর্যটন খাতটাকে, যাতে করে আমার এই পর্যটন খাত যদি উন্নত হয়, তাহলে আমরা মেঘালয়ে, কাশ্মীর কিংবা সিকিমের মতো জায়গাগুলোতে আমরা যাব না, ইন্ডিয়া আমরা বেড়াতে যাব না। আমাদের এই পার্বত্য চট্টগ্রাম মেঘালয়, সিকিম কিংবা ত্রিপুরা কিংবা আপনার কাশ্মীর থেকে অনেক সুন্দর। বাংলাদেশে এমন কোনো জায়গা আছে আপনি মেঘ ছুঁয়ে ধরতে পারবেন, কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে আপনি মেঘ ছুঁয়ে আপনি সেই আকাশে ভাসতে পারবেন। এই আকাশে ভাসতে গেলে আপনাকে আগে ভারতে যেতে হতো। আমার এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নাগরিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আমার পাহাড়ে আসেন, ঘুরতে আসেন।